ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের টপিক হচ্ছে বা আজকের সিস্টেমটা হচ্ছে এনএসডিএল থেকে কিভাবে আপনারা নিজেরাই প্যান কার্ড অ্যাপ্লাই করবেন, ইকেওয়াইসি। তো বন্ধুরা, সর্বপ্রথমেই কিন্তু আমাদেরকে এই যে দেখছেন গুগলে গিয়ে এনএসডিএল প্যান বলে সার্চ করবেন। দেখবেন প্রথমে একটা আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে বা একটা লিঙ্ক চলে আসবে, এনএসডিএল অনলাইন অ্যাপ্লিকেশন। এই লিঙ্কে ক্লিক করতে হবে। দেখুন আমাদের সামনে প্রথমে একটা পেজ চলে এসছে। এই পেজটা হচ্ছে, দেখুন এখানে একটা নিউ প্যান ইন ইন্ডিয়ান সিটিজেন্স ফ্রম 49 মানে এটা হচ্ছে যারা ইন্ডিয়ান বাসিন্দা, মানে ইন্ডিয়ার যারা জন্মস্থান বা ইন্ডিয়ার যারা বাসিন্দা তাদের জন্য। আর এটা হচ্ছে নিউ প্যান ফরেন সিটিজেন। মানে এখানে একটা আপনাকে জিনিস ক্লিয়ার করে দেই, আমি ভিডিও শেষে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই যে ফরেনারদের জন্য এবং নিউ ইন্ডিয়াদের জন্য, এবং এটা হচ্ছে আপনার চেঞ্জ বা আপনার যদি কোনো ভুল থাকে তাহলে এখান থেকেই 3 নম্বর অপশন থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা সর্বপ্রথমে নতুন অ্যাপ্লাই করব। তো নিউ প্যানে অপশন ক্লিক করব। এখানে আপনাকে এই যে ক্যাটাগরিটা, এখানে আপনার ফার্মার আছে, যদি আপনার লিমিটেড কোম্পানি হয় তাহলে লিমিটেড সিলেক্ট করবেন, ট্রাস্ট হলে ট্রাস্ট। তারপরে আপনার এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে নর্মালি যেগুলো প্যান কার্ড হয় ইন্ডিভিজুয়ালি হয়, কোম্পানি বা অন্য কিছু তখন কিন্তু আপনাদেরকে এগুলো সিলেক্ট করতে হবে। তো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। এখানে আপনার তার টাইটেলটা প্রথম যে সারনেমের, তিনি যদি ছেলে হয় তাহলে শ্রী লাগাবেন, মেয়ে হলে শ্রীমতী লাগাবেন, আর যদি মেয়ে নাবালক হয় তাহলে কুমারী লাগাবেন। তো মাইনর প্যান কার্ড, যেটা আমি ভিডিওর শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব, আমরা এখান থেকে যেহেতু একজন আমরা মেলের আবেদন করছি, তো আমরা এখান থেকে প্রথমে তার নামটা সিলেক্ট করে নিব। প্রথমে এটা লাস্ট নেম। দেখবেন অনেকের ক্ষেত্রে এইভাবে কেউ বলবে না, আমি যেভাবে বলে দিচ্ছি আপনাদেরকে। ধরুন কাউরি যদি দুটো নাম থাকে তাহলে প্রথমে আপনার ধরুন যেমন ইনারি তাবারক খান, তাবারক আলী খান, তাহলে যদি তাবারক খান হতো তাহলে ফার্স্ট নেমে তাবারক হবে, লাস্ট নেমে খান হবে। যদি তাবারক আলী হতো তাহলে লাস্ট নেমে আলী হতো। এবারে 3টে ভাগে ভাগ রয়েছে নামের, আপনারা আধার কার্ডে দেখে নেবেন যে কিভাবে তার নামের স্পেলিংটা রয়েছে। তাহলে প্রথমে আমাদেরকে লাস্ট নেম দিতে হবে, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম। তিনার নাম তাবারক আলী খান। তাহলে এখান থেকে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এইভাবে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন ঠিকঠাক। এখান থেকে আপনারা ক্যালকুলেট থেকে বয়সটা মিলিয়ে নেবেন। দিয়ে এখানে একটা ইমেল আইডি দিয়ে দিবেন, যেটা আপনি রেজিস্টার করতে চাইছেন আপনার সিস্টেমে, মানে আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক থাকবে যেটা। তারপরে এখানে যেটা আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। ভালো করে বুঝে রাখুন, আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা দেওয়া রয়েছে, লিঙ্ক রয়েছে, সেই নাম্বারটা এখানে আপনাকে। তারপরে এই জায়গায় টিক দিয়ে তারপরে আই অ্যাম নট রোবট এই অপশনে ক্লিক করুন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। একবার একটু মিলিয়ে নেবেন ঠিকঠাক আপনি লিখেছেন কিনা, একটু ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু একটা টোকেন নাম্বার জেনারেট হয়ে গেছে। এই টোকেন নাম্বারটা কিন্তু আপনাদেরকে লিখে রাখতে হবে, কারণ যদি এই পেজটা আপনার কোনো কারণবশত নেটওয়ার্কের প্রবলেমে বা কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু এই নাম্বার দিয়ে আবার আপনাকে লগ ইন হতে হবে। তাহলে এই নাম্বারটা আপনারা ঠিকঠাকভাবে সেভ করে রাখবেন। এই নাম্বারটাকে আপনারা হয় স্ক্রিনশট করে রাখবেন বা একটা ক্যামেরা করে রাখবেন বা লিখে রাখবেন। এবং আরেকটা বিষয়, যদি আপনি লিখতেও ভুলে যান, আপনি যে রেজিস্টার ইমেল আইডিটা দিচ্ছেন ফর্ম ফিল আপ করার সময়, তখন কিন্তু সেই নাম্বারে ইমেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে যায়, টোকেন নাম্বারটা। কিন্তু লিখে রাখাটাই ভালো, বাই চান্স কোনো নেটের সমস্যার জন্য হয়তো গেল না। তো এবারে আমরা এখানে দেখছেন কন্টিনিউ উইথ প্ল্যান অ্যাপ্লিকেশন, এই অপশানে আমরা ক্লিক করব। এবারে এখান থেকে দেখুন এটা বলছে, দেখুন এই 3টে অপশন কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে।
প্রথমে কিন্তু সিলেক্ট হয়েছে, দেখুন সাবমিট ডিজিটালি ই কেওয়াইসি ই সাইন, মানে ডিজিটালি এটা আপনার কপি পাঠাতে হবে না। এখানে দেখুন দ্বিতীয় অপশনে বলছে আপনি সিগনেচার এবং ছবি আপলোড করতে পারেন, এবং চারটা হয়েছে ফরওয়ার্ড ডকুমেন্টস। আপনি নর্মালি আবেদন করলেন, এটাকে আপনার আধার কার্ড ছবি বসিয়ে সই করে আপনার পোস্ট অফিসের মাধ্যমে ওরা একটা অ্যাড্রেস দিয়ে দিবে, সেখানে আপনি পাঠাতে পারেন। সেইভাবেও কিন্তু প্যান অ্যাপ্লিকেশন করা যায়। তো ফার্স্টে যেটা করবেন, এটা বেশিরভাগ সময়তে 4 ঘন্টার মধ্যে আপনার প্যান কার্ড চলে আসে, এবং সেকেন্ডটাতে কিন্তু আপনার সময় লাগে, এটা সিগনেচার এবং ছবি আপলোড হতে সময় লাগে। আর ফরওয়ার্ডেতে একটু সময় লাগবে, আপনি পাঠাবেন, ওরা স্ক্যান করে সমস্ত রেডি হতে 15-20 দিন সময় লেগে যায়। আর এই যে আপনার সেকেন্ড অপশানে কিন্তু 5-7 দিন সময় লেগে যায়। আর এটা আপনার 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে বা কাউরে 2 ঘন্টার মধ্যেও চলে আসে। তো বন্ধুরা, আপনারা যেটা আপনাদের সুবিধা মতো হবে সেটা আপনারা করতে পারেন। তাহলে আমরা, যেহেতু এই প্যান কার্ডটা খুব প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি বা খুব শীঘ্রই দরকার, তাহলে আমরা এই কেওয়াইসি সাইন অপশানে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখুন আধার কার্ডের লাস্টে 4 সংখ্যা, যেটা 12টা নাম্বার হয় কিনা, তার লাস্টে 4 সংখ্যা আপনাকে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ইয়েস অপশানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি নামটা দেখে নেবেন, দেখুন এই যে তাবারক আলী খান হয়ে গেছে। এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে তার বাবার নামটা সিলেক্ট করতে হবে। তবে প্রথমে ফার্স্ট নেম দিয়ে দিবেন, মিডিল নেম দিবেন, তারপরে লাস্ট নেম দিয়ে দিবেন। এটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবেন, অনেক সময় অনেকেই ভুল করে দেয়, মানে লাস্ট নেমে যায় ফার্স্ট নেম দিয়ে দেয়, ফার্স্ট নেম যায় মানে পরস্পর দিয়ে দেয়, কিন্তু এটা আপনারা উপরকার দেখে পড়ে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। এখানে মাদার্স নেম আমার প্রয়োজন নেই, ফাদার্স নেম দিলেই চলবে। ফাদার্স নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। এবারে আপনাকে এখানে আপনার ইনকাম সোর্সটা দেখাতে হবে, আপনি কি ধরনের ইনকাম করেন। স্যালারি পার্সন হলে স্যালারি, ইনকাম অন্য কিছু থাকলে, আপনার যদি ইনকাম কোনো না থাকে সেটাও দেখাতে পারেন। আপনি যদি কৃষক হন বা অন্য কিছু তে কাজ করে থাকেন, তাহলে আপনি সেটা, আমার ক্ষেত্রে আমরা রিকোয়ারমেন্ট করব আমি, আপনারা ইনকাম অফ ফ্রম আদার সোর্সে ক্লিক করতে পারেন। এটাই অপশানে ক্লিক করুন। এখানে বাই ডিফল্ট আপনার রেসিডেন্ট অ্যাড্রেস আধার কার্ড থেকে নিয়ে নেবে। এখানে আপনাকে এই যে দেখুন কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। এখানে আপনারা ইন্ডিয়া সার্চ করুন, দেখুন ইন্ডিয়া চলে এসছে, এখানে সিলেক্ট করে নেবেন। আপনি যে নাম্বারটা এন্ট্রি করেছিলেন ফর্ম ফিল আপ করার সময়, সেই নাম্বারটাই কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের সামনে এরিয়া কোড, এটা ইউটিআর লাগে কিনা বলতে পারবো না, কিন্তু এই এরিয়া কোডটা আমাদেরকে কিন্তু দিতে হবে, এখানে এনএসডিএল এর কিন্তু লাগে। আপনি ম্যানুয়ালি এখান থেকে লিখে দিতে পারেন, আর যদি মনে করেন আপনি পিনকোড দিয়ে সার্চ করব তাহলেও পেয়ে যাবেন। তাহলে আমরা নর্মালি যে অপশানটা রয়েছে, এই যে দেখুন ইন্ডিয়ান সিটিজেন, যেহেতু আমরা ইন্ডিয়ার মানে পাবলিকের জন্য আবেদন করছি, তো আমরা ইন্ডিয়ার জন্য এই অপশানে ক্লিক করব। এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, খুব সহজ পদ্ধতি। স্টেট সিলেক্ট করে নিন। এখান থেকে আপনাকে সিটিটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনি আপনার ডিস্ট্রিক্ট বা কিছু পাবেন না, সিটি পাবেন। তো আমরা যেহেতু এটা মুর্শিদাবাদের প্যান অ্যাপ্লিকেশন করছি, আমরা মুর্শিদাবাদ সিলেক্ট করব। তারপরে এই যে প্লেস, এখানে অপশানে আপনি ক্লিক করুন। একটু ওয়েট করবেন, দেখুন এরিয়া কোড চলে এসছে অটোমেটিক। এখানে আমরা এই জায়গায় ক্লিক করে দেখুন, এখানে ক্লিক করলেই এখানে অটোমেটিক চলে এসছে। আপনি কিন্তু এটা ম্যানুয়ালি লিখতে পারেন, যদি আপনার জানা থাকে তাহলে আপনারা ম্যানুয়ালি লিখে দিতে পারেন। এই জায়গায় এই প্রসেসটা করার কোনো প্রয়োজন নেই। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এবারে দেখুন আপনার সামনে ডকুমেন্টস দেখাবে। এখানে দেখুন বাই ডিফল্ট আধার কার্ড অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং বার্থ প্রুফ। আপনি একটা ডকুমেন্টসই করতে পারেন, আধার কার্ড যদি আপনার ঠিকঠাক থাকে। এখানে আপনার এই অপশানে আপনি ক্লিক করবেন হিমসেলফ বা হারসেলফ, তারপরে এখানে আপনার প্লেসটা দিয়ে দিবেন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার ফর্মটা আবার ওপেন হয়ে গেছে, আপনাকে বলছে এবারে যে আপনি আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা দিয়েছিলেন, এবারে আপনাকে ফার্স্ট 8টা সংখ্যা দিতে হবে। দেওয়ার পরে আপনি একটু আবার মিলিয়ে নেবেন নামটা, ডেট অফ বার্থটা, তারপরে বিশেষ করে বাবার নামটা, তারপরে এগুলো বাই ডিফল্ট সেট আপ থাকবে, ইমেল আইডিটা দেখে নেবেন। এবারে আপনি প্রসিড বাটনে ক্লিক করুন। দেখুন এবারে আপনার সামনে পেমেন্ট মেথড চলে এসছে, আপনি পেমেন্টটা কিভাবে করবেন। আমরা অনলাইন পেমেন্ট করব। দেখুন এখানে অপশানে সিলেক্ট করলে এখানে আই এগ্রিতে টিক দিয়ে আপনারা প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করুন।
দেখুন এখানে দেখাবে আপনার কনফার্ম পেমেন্ট কত টাকা কাটছে, 106 টাকা 90 পয়সা। দেখুন এবার পেজটা পেমেন্ট মোড অপশানে চলে এসছে। এখানে আপনারা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই বা আপনার নেট ব্যাংকিং এর এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, কোডাক। তো আমরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা করে দেব। এখানে সিলেক্ট করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করব। এবারে আমাদের সামনে কিউআর কোডটা স্ক্যান করে নেব। এবারে পেমেন্ট অপশানে ক্লিক করব। পেমেন্টটা করে দিয়েছি, একটু ওয়েট করবেন। এখানে দেখুন কিউআর কোড, দেখুন আমার প্রসেসটা হয়ে গেছে, একটু ওয়েট করবেন। এখানে দেখুন লেখা রয়েছে যে আপনি এই পেজটা মানে আপনি রিরাইট কিছু করতে পারবেন না, এটা অটোমেটিকই ওদের সিস্টেম থেকেই চেঞ্জ হবে। এটা যদি আপনি ক্যান্সেল করে দেন তাহলে আপনার প্যান কার্ডটা কিন্তু ডাটাটা ফ্রিজিং হবে না। এবারে দেখুন আমাদের পেমেন্টটা হয়ে গেছে, ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ব্যাংক রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবারে আপনার আধারটাকে ভেরিফাই করাতে হবে। আপনার যে আধারটার সাথে আপনার যে ডাটা আপনি লিখেছেন সেই ডাটাটা আপনার ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত কিছু আপনাকে এখানে ঠিকঠাক মিলিয়ে নিতে হবে। তো আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনারা কি ডকুমেন্টস দিয়ে সিলেক্ট করবেন, ফরেনদের জন্য কত টাকা কাটবে, ফরেনরা কিভাবে করবে, সে নিয়ে আমি লাস্টে আলোচনা করব। এইখানে আপনারা টিক দিয়ে এই যে আধার ক্লিক করুন। দেখুন আমার আধার কার্ডটা সাকসেস হয়ে গেছে। এবারে বলছে আপনার ক্লিক বাটন কেওয়াইসি, মানে আপনি যে কেওয়াইসি করছেন একটা আধার বেসিস ওটিপি যাবে। এবারে আপনাকে আপনার সামনে একটা পেজ চলে এসেছে, এখানে আপনার টোকেন নাম্বার, নাম, আধার নাম্বারের লাস্ট ডিজিট দেখাবে। আর এখানে এবার ওটিপি চাইছে, তাহলে আমরা এবারে আধারে যে ওটিপিটা গেছে সেখানে ওটিপিটা নিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন আমাদের সামনে আর একটা পেজ চলে এসছে যে আপনার এবারে ডিজিটালি সাইন যেটা আপনার করতে হবে। আমরা এখানে কন্টিনিউ ফর ই সাইন অপশানে আবার ক্লিক করব। এবারে আমরা এখানে ক্লিক দিয়ে আধার নাম্বারটা এন্ট্রি করব, সেন্ড ওটিপিতে ক্লিক করব। দেখুন আমাদের চলে গেছে, মোবাইল রেজিস্টার নাম্বারে একটা ওটিপি চলে গেছে। আমরা এখানে ওটিপি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করব। এখানে ওটিপি দিয়ে দিব, দিয়ে যদি আপনার ওটিপি ফার্স্ট চান্সে না আসে আপনি রিসেন্ট ওটিপি করতে পারেন। তো আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। দেখুন আমাদের প্যান কার্ডের পেজটা ওপেন হয়ে গেছে, মানে আমরা প্যান কার্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে আপনি আপনি অ্যাপ্লিকেশন করলেন তার একটা মানে নাম্বার আসবে, আপনি চেক করার জন্য কিভাবে চেক করবেন বা পাবেন কতদূর কি হলো না হলো। তো এই যে এখানে আপনি ওটা ওপেন করতে গেলে আপনার কিন্তু পাসওয়ার্ড চাইবে। তাহলে পাসওয়ার্ডটা হচ্ছে যিনার অ্যাপ্লিকেশন করবেন তিনার ডেট অফ বার্থ, যেভাবে ডেট অফ বার্থ রয়েছে সেভাবে আপনি দিয়ে দিবেন। কোনো ড্যাশ বা অবলিক প্রয়োজন নেই, যেভাবে ধরেন আছে। যেমন কাউরে যদি দেখেন 1/1/1980 আছে, তাহলে 01/01/1980 এইভাবে দিয়ে দিবেন, তাহলেই এই পেজটা ওপেন হয়ে যাবে। দেখুন ওকে বাটনে ক্লিক করুন। দেখুন যেনার অ্যাপ্লিকেশন করেছি তিনার ছবি চলে এসছে, এই খরচটা দেখুন তার অ্যাড্রেস চলে এসছে অটোমেটিক, তার সমস্ত কিছু। আপনারা বুঝতেই পারলেন এইভাবেই কিন্তু আমরা এনএসডিএল থেকে খুব সহজ পদ্ধতিতে ই কেওয়াইসির মাধ্যমে প্যান কার্ড করতে পারছি। তো বন্ধুরা অবশ্যই যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে এই রিলেটিভ অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করছি আপনারা উপকৃত হবেন। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আশা করছি আগেও পেয়ে থাকবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে একটু সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে একটু হেল্প করুন। জয় হিন্দ।